তা আপনার বিয়ে বসতে মন চায় না? বিয়ে বসতে মন চায় দেখাই তো প্রতিবেদনের মাধ্যমে এলাম যে একজন ভালো মনের মানুষ যদি পাই সে যদি আমার বিয়ে শাদী করে। কেমন? আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, আপনারা যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের এই ভিডিও প্রোগ্রামটি। দেখতে পাচ্ছেন ক্যামেরার সামনে নিয়ে এসেছি এক সুন্দরী আপুকে, তার কথাগুলো আপনাদের সামনে তুলে ধরবো। চলুন শুনে আসা যাক এই আপুটির কথাগুলো। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম সালাম ভাই। কেমন আছেন আপু? আল্লাহ রাখছে ভালো। আপনার নাম কি আপু? আমার নাম প্রিয়া। প্রিয়া আপু, কোথায় থাকেন আপনি? আমি থাকি ঢাকা নবীনগর। ঢাকা নবীনগর? আর আপনার গ্রামের বাড়ি কোথায়? আমার দেশের বাড়ি টাঙ্গাইল। টাঙ্গাইল? তো ঢাকা নবীনগরে কার সাথে থাকেন আপনি? আমার সৎ মায়ের সাথে থাকি। সৎ মায়ের সাথে কেন থাকেন? নিজের মা কি হয়েছে? নিজের মারে ছাইরা দিয়া বাবা আরেকটা বিয়া করে এখানে চলে আইছে। আর আপনার নিজের মা কোন জায়গায়? ওই জায়গায় থাকে টাঙ্গাইল। মানে তার বাপের বাড়িতে থাকে? তা আপনার নিজের ভাই বোন কয়জন? আমার কেউ নাই, আল্লাহ ছাড়া আমি একাই। আল্লাহ ছাড়া কেউ নাই? তো এখন এই যে ক্যামেরার সামনে কেন আসলেন? আছে থাকতেও নেই, না থাকার মতো, যারা খবর নেয় না ওইরকম আত্মীয় স্বজন তো না থাকাই ভালো, থাকার সে না থাকাই ভালো। এখন আপনি ক্যামেরার সামনে কেন আসলেন? একজন আপনজনের আশায় আইছি ভাই। একজন আপনজনের আশায়? আপনজন আপনার হয় নাই এখনো? না ভাই। কেন হয় নাই? হয় নাই কেন, কেমনি কব, এখন আল্লাহ লেখে নাই। আপনার বয়স কত? 20। 20? তো এখন পর্যন্ত বিয়ে শাদী বসেন নাই, এটা কোনো কথা হইলো? বিয়ে শাদী হয় না, সৎ মায়ের সংসারে ভাই বিয়ে শাদী দেয় না। সারাদিন কাজ করতেই দিন যায়, কাজে কাজে। সারাদিন কাজ করতেই দিন যায়, এই জন্য বিয়ে শাদী দেয় না? না। তা আপনার বিয়ে বসতে মন চায় না? বিয়ে বসতে মন চায় দেখাই তো প্রতিবেদনের মাধ্যমে এলাম যে একজন ভালো মনের মানুষ যদি পাই সে যদি আমার বিয়ে শাদী করে। কেমন ভালো মনের মানুষ? যেমনই হোক, সে শুধু আমার খান পড়ানোর দায়িত্ব নিবে, আমার সৎ মায়ের থেকে আমার আলাদা করে রাখবে, এরকম একজন মানুষ আমি চাই। আচ্ছা, বুড়া মানুষের কাছে বিয়ে বসবেন না জোয়ান মানুষের কাছে বিয়ে বসবেন? যেমনই হোক ভাই, শুধু আমার দায়িত্ব নিতে পারলে আর আমি কিছুই চাই না। আমি চাইবো 5 ওয়াক্ত নামাজ কালাম পড়বো। আমি কোরআন শরীফ পড়েছি, লেখাপড়া করেছি ক্লাস 6 পর্যন্ত। যাক মাশাআল্লাহ, অনেক ভালো কথা। কালাম ইনশাআল্লাহ পড়তে পারি, সবকিছুই জানি। কিন্তু আল্লাহ খালি একটাই কষ্ট, মেয়ে মানুষের ভাই, মানুষের বাসা বাসা কাজ করতে হয়। আগে গার্মেন্টসে কাজ করতাম, এখন আর ওই কাজ নেই। তো এখন গার্মেন্টসে কাজ করেন না কেন? এখন মানুষের বাসায় কাজ করে আর গার্মেন্টসে কাজ করে, আর যেখানেই কাজ করি চাকরি করি, টাকা তো আমার সৎ মাই নিয়ে যায়। ও সব আপনার সৎ মাই নিয়ে যায়? আচ্ছা, তো আপনার স্বামী হলে আর এই সমস্যাটা হবে না। তো আপনার ফোন নাম্বার মুখস্থ আছে, যেটা ফোন নাম্বার আপনি দিবেন? না ভাই, আমার ওই যে মোবাইল আছে, বাটন মোবাইল। বাটন মোবাইল? ক্যামেরা মোবাইল নাই? ক্যামেরা মোবাইল আছে, ভেঙে গেছে ক্যামেরাটা। ভেঙে গেছে? আচ্ছা, কাজ করতে করতে ভেঙে গেছে পুরো। তো আপনার ফোন নাম্বারটা আমি বললে আমার সাথে আপনি বলতে পারবেন তো নাকি? বলেন। 019 17 91 77 48। এটা কার নাম্বার? আপনার? আপনারই নাম্বার? ফোন দিলে আপনি ধরবেন তো? হ্যাঁ। আচ্ছা, আর কিছু বলার আছে প্রিয়া আপু? না, আর কিছু বলার নাই। দর্শক ভাইদের কাছে একটাই অনুরোধ, যদি হ্যাঁ বলেন। দর্শক ভাইদের কাছে একটা অনুরোধ, আমার কেউ খারাপ কথা বলার জন্য ফোন দিবেন না। যদি সত্যি পাশে দাঁড়াইতে পারেন তাহলেই ফোন দিবেন। সত্যিকারে যদি একজন অসহায় মানুষের দায়িত্ব নিবার মতো ক্ষমতা থাকে তাহলেই ফোন দিবেন। আচ্ছা ঠিক আছে আপু, ভালো থাকবেন। ভাইবেন না। আচ্ছা ভালো থাকবেন। হ্যাঁ প্রিয় দর্শক, আপনারা ভালো থাকবেন। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।